শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে ফুলকপিটা আমার অনেক বেশি পছন্দ। তার জন্য আমি আজকে তৈরি করব ফুলকপির রোস্ট। তো আমি ফুলকপিগুলোকে বড় বড় টুকরো করে তার সাথে কিছু আলু দিয়ে আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ফুলকপিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। ফুলকপির রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার তো খুবই পছন্দ এই ফুলকপির রোস্ট, আর বাসার সবাই ফুলকপির রোস্টটা খেলে অনেক বেশি পছন্দ করে। আমি তেল গরম করে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ কাঁচা না গন্ধ চলে যায়। এরপরে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেন এর ভিতর আমি কিছু বাদাম বাটা আর পরিমাণ মতো টক দই দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো টক দইটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। যেহেতু আজকে আমি ফুলকপির রোস্টটা রান্না করছি, তো আমি এখানে টক দইটা ব্যবহার করছি। তো টক দইটা দিলে একটা শাহি শাহি একটা ভাব আসে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো দেন আমি এখানে সব মশলার সাথে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমি পানিতে ঢাকনাটা দিয়ে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। দেন আমার ফুলকপির